যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা তোমরা তো দুনিয়ার জন্য, দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য পাগল পারা হয়ে পড়েছো। এই ক্ষমতা তোমার চিরকাল টিকিয়ে রাখবে না, তোমার এই সম্পদ তোমার চিরস্থায়ী করতে পারবে না। আকস্মিক দুনিয়া দুনিয়া করতে করতে তুমি কবরের যাত্রী হয়ে যাবে। সুতরাং সময় থাকতেই পরকালের জন্য প্রস্তুতি, কথা কয় না, সময় থাকতেই পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে। নেওয়ার জন্য প্রস্তুত আছেন? কথা বলেন, নেওয়ার জন্য প্রস্তুত আছেন? আর যদি করতে না পারেন কি হবে শোনেন, পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, কখনো নয়, অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও একই কথা বললেন, কখনো নয়, অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা জানতেই পারবে। তার মানে আমার বন্ধুগণ, আল্লাহ পাক বান্দাকে বোঝাতে চাইলেন, আমার বান্দারে, যখন তোমার দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, যখন তোমার কাছে মালাকুল মউত এসে যাবে, তখন তুমি বুঝতেই পারবে দুনিয়া দুনিয়া যা করছো সব মিছেই ছিল, এগুলো কিছুই তোমার কাজে এলো না। তখন তুমি শুধু আফসোস করতে পারবে, ফিরে আসার কোনো পথ আর খোলা থাকবে না। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কথাটা আল্লাহ দুইবার বললেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। দুইবার বলার পেছনে উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মনে করেন আপনি একজন মানুষের ডাক দিলেন, যেমন আমরা এক মাহফিলে দেখছিলাম, আমাদের কুমিল্লার এক পীর সাহেব আছেন মোস্তাক ফয়জি, আমি শুনছিলেন আপনারা? তার মাহফিল থেকে এক মুরব্বী মানুষ উঠে যাচ্ছিল কোনো একটা কাজে, তিনি ডাক দিয়ে বললেন, এই মুরব্বী মুরব্বী, না বাকিটা বাদ দেন, মুরব্বী মুরব্বী কয়বার বললেন? কথা বলেন, কয়বার? তার মানে মুরব্বীকে উদ্দেশ্য করা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে। দুইবার বলার পেছনে উদ্দেশ্য হচ্ছে এটার গুরুত্ব বোঝানো হয়েছে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আপনি আপনার সন্তানরে ডাক দিলেন, এই সলিমউদ্দিন, শুনে নাই, আবার ডাক দিলেন, সলিমউদ্দিন, তার মানে এটার গুরুত্ব বোঝাচ্ছেন, তোকে আমি বাপ ডাকতেছি। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝেন? সবাই বলেন, বুঝেন? আমি আপনাদের এখানকার ভাষায় কথা বলতে পারি না, তবে আপনাদের মেহেরপুরের ভাষাও মাশাআল্লাহ অনেক সুন্দর, চমৎকার, শুদ্ধ ভাষা। ঠিক কিনা? তা আমার ভাষা তো আপনারা বুঝার কথা, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, খারাপ লাগতেছে, দোয়া করে দেব, তো তাহলে জবাব দিতে হবে। দুইবার আপনি আপনার সন্তানকে ডাকলেন, কোন মানুষকে কোনো কথা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আমরা দুইবার বলি, বেশি গুরুত্বপূর্ণ হলে কয়বার বলি? তিনবার, বোঝানোর জন্য। আল্লাহ তাআলা এখানে দুইবার বললেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা মানে কখনো নয়, না যে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছো, কখনো নয়, কাল্লা, না না না, কখনো নয়, সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বললেন কখনো নয়, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। তার মানে তখনই জানতে পারবে যখন মালাকুল মউত এসে যাবে, যখন তোমার শিয়রে আকস্মিক মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবেন, তোমার জীবন প্রদীপ আকস্মিক নিভে যাবে, তখন তুমি বুঝতে পারবে এই যে বাড়ি করলাম এটা তো আমার নয়, এই যে গাড়ি করলাম এটা তো আমার নয়, এই সব ছেড়ে আমারে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন, আমার বান্দা তখন শুধু বুঝতেই পারবে, কিন্তু এরপরে অনুশোচনা করে ফিরে আসার আর কোনো সুযোগ আছে নাকি? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন জ্ঞানী তো তারা। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ পাক বলছেন প্রকৃত জ্ঞানী যারা, তোমরা যদি প্রকৃত জ্ঞানী হতে, তাহলে পরে দুনিয়ার এই মোহে তোমরা মোহাচ্ছন্ন হয়ে পড়তো না, দুনিয়ার সম্পদের জন্য পাগল পারা হয়ে যেতে না, দুনিয়ার এই ক্ষমতার জন্য পাগল পারা হয়ে যেতে না, কারণ তোমরা সঠিকটা বুঝলে পরে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে। আমার বন্ধুগণ,
আমি একটা ঘটনা বলি, হঠাৎ আমার এই মুহূর্তে মনে পড়ছে। আমার মসজিদে, আমি যেখানে নামাজ পড়াই, আমার সেই মসজিদের এক মুসল্লি বাড়িতে আসবেন। বাড়িতে আসার জন্য ভিসা টিকিট সব ওকে, সেই প্লেনে টিকিট কেটেছে, বিমানে উঠবে, আজকে তার ফ্লাইট। এয়ারপোর্টে এলো, এয়ারপোর্ট যখন ক্রস করবে এমন সময় তার পাসপোর্টের দিকে যখন আপনার যাচাই বাছাই করা হলো, দেখা গেল এই পাসপোর্টটা ডিজিটাল পাসপোর্ট না। কি পাসপোর্ট না? কোন তো ডিজিটাল না, পুরানো পাসপোর্ট। এয়ারপোর্ট থেকে তার আপনার ফ্লাইটটারে ক্যান্সেল করে দেওয়া হলো, বললো যে না, আপনি যেতে পারবেন না, আপনার পাসপোর্টটা ঠিক করতে হবে। এই লোক তার বাসায় ফিরে এলো। বাসায় ফিরে আসার পরে রাতে তার বাড়িতে ফোন এলো। যখন বাসায় ফিরে আসতেছে তখন ফোন দিয়ে বললো যে আমার তো আজকে আসার কথা, আমি তো আসতে পারলাম না, আমাকে এখন বাসায় ফেরত যেতে হচ্ছে, কারণ আমার পাসপোর্টে একটা জটিলতা আছে। বাড়িতে ফিরে গেল, বাসায় ফিরে গেল সে। রাত্রিবেলায় খবর এলো বাসার ভেতরে তার মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, লোকটা তার বাড়িতে আসবে, তার ছেলে মেয়ে অপেক্ষায় আছে, বাবা আসবে, স্ত্রী অপেক্ষায় আছে, দীর্ঘদিন পরে আমার স্বামী বাড়িতে আসবে। সে কি জানতো সে যখন আবার টিকিট ক্যান্সেল হবে, আবার সেই তার নিজের কর্মস্থলে ফিরে যাবে, সেখানে তার মৃত্যু হবে? এটা কি সেই জানতো? কথা বলেন, জানতো? অথচ তার মৃত্যু তাকে সেখানে ফেরত নিয়ে গেল। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই কখনো নয়, তোমরা জানতে পারবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে। অর্থাৎ মৃত্যু তোমার এত সন্নিকটে, তোমাকে বলে কয়ে মেসেজ দিয়া কল দিয়া আসবে না, আকস্মিক এসে যাবে। যখন আসবে সব আকস্মিক শেষ হয়ে যাবে। না তুমি কোনো প্রস্তুতি নিতে পারবে, না তুমি কোনো কাজ করতে পারবে, না পরিবারের কাছে ফোন করে বলতে পারবে যে আমি তো বাড়িতে আসতেছি, পথে আমার সঙ্গে মালাকুল মউতের দেখা হবে, অমুক জায়গায় আমি মরবো, মরার পরে আমার কফিনটা অমুক জায়গা থেকে তোমরা নিয়ে আসবা, এমন কোনো মেসেজ আপনি দিতে পারবেন? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, প্রকৃত জ্ঞানী তো তারা, তোমরা যদি প্রকৃত জ্ঞানী হতে তাহলে তোমরা দুনিয়ার এই সম্পদের জন্য, এই প্রাচুর্যের জন্য, এই ক্ষমতার জন্য, এই বাড়ি গাড়ির জন্য পাগল পারা হতে না, বরং পরকালে জান্নাতের জন্য পাগল পারা হতে। ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সতর্ক করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যে বলছেন, আওয়াজ হয়েছে? একটু আওয়াজ দিয়ে কোন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা। ঈমানদার কারা? আমরা যারা কালেমা পড়েছি, মুখ উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যারা মুখ উচ্চারণ করলো, অন্তরে যারা বিশ্বাস করলো, আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর হাদিসের ভাষায় তাদেরকে মুমিন বলা হয়। আল্লাহ পাক মুমিনদেরকে খুব ভালোবাসেন, মুমিনদেরকে পছন্দ করেন, কারণ মুমিনেরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে সতর্ক করলেন আর বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার দুনিয়ার সম্পদের মোহে পড়ে, সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহর ইবাদত থেকে, আমার গোলামি করা থেকে দূরে সরে যেও না। নিষেধ করছেন কে? চিল্লায় বলেন কে? কয়টা জিনিসের কথা বললেন? দুইটা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার সম্পদের মোহে পড়ে আর সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে
যেও না। কারণ যদি আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাও, দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, সন্তানের মায়ায় পড়ে যদি আমারে ভুলে যাও, তাহলে আমার বান্দা তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা দুনিয়ার মোহে পড়লো, সম্পদের লালসায় পড়লো, সন্তানের মায়ায় পড়ে যারা আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেল, আল্লাহ পাক বলেন সে যেন চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কথা কি বোঝা যায়? কথা বুঝেন? এখন প্রশ্ন হলো, সন্তানের মায়া আবার আল্লাহর ইবাদত থেকে কেমনে দূরে সরে? সম্পদের মায়া কি করে মানুষ আল্লাহকে ভুলে যায়? আমার বন্ধুবান দেখুন, প্রতিদিন আমার দেশে যেই সমস্ত হোটেল রেস্তোরাঁগুলো আছে, দেখবেন ওই হোটেল রেস্তোরাঁর যারা আপনার মালিক আছে এবং কর্মচারী যারা আছে, ওদের ডিউটি শুরু হয় কিন্তু ফজরের আগ থেকে, ঠিক কিনা? সকালবেলা দোকানে কাস্টমার আসবে, রুটি পরোটা খাবে, তাই ভোর রাতে উঠে তারা পরোটার খামির বানায়, রুটির খামির তৈরি করে। সেই মানুষগুলো সময় মতো আপনার দোকানদার তার স্টাফদেরকে ঘুম থেকে সজাগ করলো, নিজেও সজাগ হলো, দুনিয়ার জন্য তারা রুটি বানালো, খামির তৈরি করলো, কিন্তু একটু পরে ফজরের আজান হলো, আমার সেই বান্দাটা, আল্লাহর সে গোলামটা, সে আর মসজিদে যেতে পারলো না। এরকম অবস্থা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সকালবেলা 9টা অথবা 10টার ভেতরে তাকে তার অফিসে, আদালতে, দোকানে অথবা তার কর্মেতে তাকে যেতে হবে। সময় মতো 1 মিনিটও তার বিলম্ব হয় না। সময় মতো সে তার অফিসে যায়, সময় মতো সে তার চাকরিস্থলে চলে যায়, কর্মস্থলে চলে যায়, ব্যবসাতে গিয়া দোকানপাট শুরু করে দেয়। কিন্তু আমার বন্ধুগণ দেখুন, দুনিয়ার তার ব্যবসায় সময় মতো দোকান খুলে, সময় মতো অফিসে যায়, সময় মতো চাকরিতে যায়, সময় মতো কর্ম শুরু করে, খালি এক জায়গায় তাকে সময় মতো পাওয়া যায় না। দৈনিক 5 বার মুয়াজ্জিন তারে ডাকে আর বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি যদি বলেন মুয়াজ্জিন আমি নামাজে গেলে আমার কি লাভ হবে, মুয়াজ্জিন পরের বাক্যে বলছেন হাইয়া আলাল ফালাহ, যদি নামাজে আসো তোমার কল্যাণ হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য, সম্পদ করার জন্য, দুনিয়ার চাকরি বাঁচানোর জন্য সময় মতো অফিসে যান, সময় মতো কর্মে লেগে যান, সময় মতো দোকানপাট খুলতে পারেন, কিন্তু পরকালের প্রস্তুতির জন্য আল্লাহর গোলামি আপনি করতে পারেন না, ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার মোহে পড়লেন, সম্পদের মোহে পড়ে আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেলেন। এবার সন্তানের মোহে কেমনে আল্লাহরে ভুলে যায়? ছেলে আপনার উপযুক্ত হয়েছে বিবাহে, মেয়ে উপযুক্ত হয়েছে বিবাহ দেবেন, বিবাহ শাদী সব ঠিক হয়েছে, ছেলে আর মেয়ে যাদেরকে আপনি বিবাহ দেবেন আর কি, ছেলে বলতেছে আব্বা আমার জীবনে বিয়ে একটা, এখন এই বিয়ে উপলক্ষে আমার বিয়েতে কিছু ব্যাংক পাঠিয়ে আসবে, আমার বিয়েতে একটা নায়ক আসবে, নায়িকা আসবে, গায়ক গায়িকা আসবে, হলুদের অনুষ্ঠান হবে, সারা রাত ধরে গান বাজনা চলবে। মেয়ে বলতেছে আমার বিবাহতে এইসব যদি না করো আমি বিবাহই বসবো না। এমন কথাগুলো আমাদের এই মুজিবনগরে, আপনাদের এই এলাকাতে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ছেলে যখন বায়না করলো, বাপ তখন বাজার থেকে এই রকম বক্স ভাড়া করে নিয়ে আসলো, সারা রাত নর্তকী দিয়া গান বাজনা বাজালো, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের ঘুম হারাম হলো, পাশের ঘরের ছোট্ট বাচ্চাটা সারা রাত ঘুমাতে পারলো না, মুরব্বী মানুষ নামাজ আদায় করে সারা রাত ঘুমাতে পারলো না, ফজরের আগ মুহূর্তে আপনারা আপনাদের দোল তবলা বাদ্য যা আছে তা বন্ধ করছেন, মুরব্বী মানুষটার তখন চোখে ঘুম এলো, ফজর কাজা হলো, কন্ত দেখি কাম যা হলো তা কি ভালো হলো না খারাপ হলো? মাওলানা সাহেব এসে বললেন, সভাপতি সাহেব আপনার ছেলের বিয়ে, আপনি গান বাজাইতেছেন? সভাপতি সাহেব বলে, মাওলানা সাহেব বিয়ে তো জীবনে একবার, বিয়ে জীবনে কয়বার? সবাই বলেন কয়বার? তাইলে একবার হারাম কাজ করা কি জায়েজ আছে? সবাই বলেন আছে? আমি মাওলানা সাহেবদেরকে বলবো, আপনাদের মসজিদের সমাজের এরিয়ার ভেতরে যদি এমন কাজ হয়, কেউ যদি বলে হুজুর ছেলের বিবাহ জীবনে একবার, আনন্দ কি আর প্রতিদিন হবে, আপনি ওনাকে বলবেন তাহলে 1 প্লেট পায়খানা নিয়ে আসলাম, জীবনে একবার খান, আর জীবনে খাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা যেমন হারাম,
ওই পায়খানাও কথা কয় না। গান বাজনা যেমন হারাম, পায়খানাও। দুনিয়ার গান বাজনা শুনতে আরাম লাগে, পায়খানা খাওয়ার কথা বললে খুব খারাপ লাগে। তার মানে বুঝেন, পায়খানা খেতে যেমন খারাপ লাগে, গান বাজনা তেমনই খারাপ, গান বাজনা তেমনই হারাম। ওটা যদি আপনি করেন, পায়খানার মতোই খারাপ কাজ করলেন, আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা, মুমিনেরা, আমি তোমাদেরকে খুব ভালোবাসি। আমার মুমিন বান্দারা, আমি তোমাদেরকে খুব পছন্দ করি। খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এখন যদি কেউ যদি উঠে, বুঝবে যে ওনার ভেতরে ওই সমস্যা আছে। কি সমস্যা? কি চাপ আসছে নাকি? চাপ আসছে? তাড়াতাড়ি সেরে চলে আসে। চাপ আছে? চাপ বুঝেন তো? 1 2, তবে 3-এ যাওয়া যাবে না। কত 1 আর 2, বুঝেন তো? আমি আর বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি শেষ করব। আমার বন্ধুগণ, একটু আমার সময় দেন। আপনারা রাগ করতেছেন? খুশি আছেন? ভালো লাগতেছে? কথা পাই না, ভালো লাগতেছে? আপনারা যদি বলেন যে না হুজুর আর ভালো লাগতেছে না, বউ হয়েছে, তো আমিও বলবো আলহামদুলিল্লাহ। আমিও মনে করি আর দরকার নেই, চলবে। আর একটু চলবে, খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। আমাকে একটু সহযোগিতা করেন, চেপে বসেন, চাপ আসলে একটু চেপে ধরেন, একটু পরেই আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার বান্দারা, খবরদার, তুমি তোমার সম্পদের মোহে পড়ে আর সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহর ইবাদত থেকে, আমার গোলামি থেকে দূরে সরে যেও না। যদি তা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে শুনে রাখো, তোমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। ক্ষতিগ্রস্ত বুঝেন? ক্ষতিগ্রস্ততা বুঝেন? তার মানে তোমার মতো বিপদগামী, তোমার মতো এইরকম বিপদে পড়া মানুষ আর কেউ নাই। তার মানে তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে মরার আগে প্রস্তুতি কেমনে নিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার বান্দারে, মৃত্যু আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এইভাবে আমার রাস্তায় দান করলে পরে পরকালের জন্য তোমার প্রস্তুতি গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাঁড়াদৌড়ি করতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মালাকুল মউত তোমার কাছে এসে যাবে, তখন তোমার অবস্থা কেমন হবে? আল্লাহ পাক বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। পড়েন আল্লাহু আকবার। না হয় আল্লাহ পাক বলছেন, যখন মৃত্যু আসবে, ফায়াকুলা, তখন তুমি আমারে বলবে, রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে সামান্য একটু সময়ের জন্য অবকাশ দেওয়া হোক। আল্লাহ বলবেন, কেন অবকাশ চাস? তখন আপনি বলতেছেন, আল্লাহ ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তুমি যদি আমার আরেকটু সময় দাও, তাহলে আমি তোমার রাস্তায় সদকা করব, আর আমি সালেহীন তথা নেককার বান্দা যারা আমল সালেহ যারা করে, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, যখন তোমার কাছে জবাব আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা
ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন তুমি আমার কাছে আফসোস করে বলবে, আল্লাহ আমার আরেকটু সময় দেওয়া হোক, আমি ভালো মানুষ হয়ে যাব, আমি আমল সালেহ করব, দুনিয়াদারি ছেড়ে দেব, আমি তোমার রাস্তায় দান সাদকা করব, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন তোমার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত যখন তোমার কাছে এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তোমাকে আর এক সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হবে না। সুতরাং আমার বন্ধুগণ, মরবেন না কারা কারা একটু হাত উঠায় দেখান তো, তারা তারা মরবেন না কারা? মরবেন সবাই? কথা বলেন, মরবেন সবাই? তাহলে মরার আগেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সিনেমা দেখে মৃত্যুর প্রস্তুতি, সিনেমা দেখে, গান বাজনা শুনে, কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। যদি মৃত্যুর প্রস্তুতি নিতে চান, আল্লাহর কোরআনের পক্ষে এসে যান। যদি মৃত্যুর প্রস্তুতি নিতে চান, কোরআন দিয়ে নিজের জীবনটারে সাজান। যদি পরকালে যদি নাজাত পেতে চান, নিজের পরিবার পরিজনকে কোরআনের আদর্শবান বানান। যদি পরকালে যদি মুক্তি পেতে চান, রাষ্ট্রটারে আল্লাহর কোরআন দিয়ে সাজান, তাহলে দুনিয়াও কল্যাণ পাবেন, পরকালেও কল্যাণ পাবেন। সুতরাং আমার বন্ধুগণ, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আমলের মধ্য দিয়া। কিসের মধ্য দিয়া? সবাই বলেন, কিসের মধ্য দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। প্রকৃত জ্ঞান যাদের আছে, তোমাদের যদি প্রকৃত জ্ঞান থাকতো, আল্লাহ পাক বলেন, তাহলে তোমরা দুনিয়ার এই প্রাচুর্যের জন্য পাগল পারা হতে না। আল্লাহ পাক বলেন, এরপরেও যারা ফিরে এলো না, দুনিয়ার জন্য যারা পাগল পারা হয়ে গেল, আল্লাহ এবার তাদেরকে সতর্ক করে বললেন, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ পাক বলছেন, লাতারাবুন্নাল জাহিম। যারা পরকালের জন্য প্রস্তুতি নিলা না, দুনিয়ার জন্য যারা পাগল পারা হয়েছে, তারা শোনো, লাতারাবুন্নাল জাহিম, তোমরা খুব তাড়াতাড়ি জাহান্নাম দেখতে পাবে। নাউজুবিল্লাহ কয় না কে? এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ কয় খালি দেখবা না, দুই চোখে দেখবা। নাউজুবিল্লাহ পড়ে। তার মানে যারা দুনিয়ার ক্ষমতার জন্য পাগল পারা হয়েছে, বাড়ি গাড়ি আর সম্পদের জন্য পাগল পারা হয়েছে যারা, আল্লাহ পাক বলছেন, লাতারাবুন্নাল জাহিম, জাহান্নাম দেখবে তারা। শুধু যে দেখবা তা নয়, আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, দুই চোখে তোমরা জাহান্নাম দেখতে পাবা। আমার বন্ধুগণ, জাহান্নাম দেখা মানে দুনিয়া নিয়ে যারা পাগল পারা হয়েছে, তারা জাহান্নামের ভেতরে যাবে। আর জাহান্নাম তারা সেই দিন দেখতে পাবে। জাহান্নাম যখন দেখতেই পাবে, সেই জাহান্নাম থেকে ফিরে আসার জন্য আর কোন সুযোগ পাবে নাকি? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় থাকতেই জীবনটারে কাজে লাগাও, সময় থাকতে আমলে সালেহ করো, সময় থাকতেই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ আয়াতে বান্দারে সতর্ক করে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমার বান্দারে, আমি যে তোমার নিয়ামত দান করেছি, আমি যে তোমারে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পদ দিলাম, আমি যে তোমার এত সুন্দর বডি স্ট্রাকচার দিয়েছি, এই প্রত্যেক নিয়ামত সম্পর্কে সেই দিন তোমাকে আবার জিজ্ঞাসা করা হবে। আল্লাহ যা দিয়েছেন তার হিসাব তিনি, কথা কয় না, তিনি নেবেন। কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমার কান, নিশ্চয়ই তোমার চোখ, নিশ্চয়ই তোমার অন্তর, হৃদয়, আমি তোমারে যা দিয়েছি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিয়ামতে তোমার কাছ থেকে কৈফিয়ত তালাশ করা হবে। তোমার থেকে কৈফিয়ত নেওয়া হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার যে কান দিলাম, এই কান দিয়ে কি শুনছো, তোমার যে চোখ দিলাম, চোখ দিয়ে কি দেখছো, তোমার যে আমি হৃদয় দিলাম, হৃদয়টা দিয়ে কি অনুভব করছো, কি
কাজ করছো? তুমি তোমার চোখ দিয়া জেনা ব্যভিচার করেছো, গান বাজনা সিনেমা দেখেছো, কান দিয়া অশ্লীল মন্দ কথাগুলো শুনছো। এই কান দিয়ে কি কোরআনের আলোচনা শুনছিলা? এই চোখ দিয়ে কি আমার কোরআনের বাণী, আমার এই গোটা পৃথিবীটা দেখে হৃদয় দিয়ে কি আমাকে অনুভব করতে পেরেছো? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবেন। সুতরাং আমার বন্ধুগণ, সেই দিন যদি আল্লাহ পাক আপনাকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে যদি পাকড়াও করে, হিসাব দেওয়াটা আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? সবাই বলেন সহজ হবে না কঠিন হবে? এর জন্য আমার বন্ধুগণ, আল্লাহর দেওয়া এই দুটো কান, আল্লাহর দেওয়া দুটো চোখ, আল্লাহর দেওয়া কলম, এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস। এই তিন জিনিসকে কাজে লাগাতে হবে। এই তিনটা জিনিস যদি কাজে লাগাতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ায় যারা আল্লাহর ইবাদত করলো, আল্লাহর গোলামি যারা করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর বিনিময়ে এমন প্রতিদান দেবেন, মা লা আইনুন রাআত, জীবনে কোনো চোখ এমন জিনিস, এত সৌন্দর্য নাজ নিয়ামত দেখতে পায় নাই, ওয়ালা উযুনুন সামিআত, চোখ দেখবে তো পরের কথা, আল্লাহ পাক বলেন জীবনে কোনো কান এমন নিয়ামতের কথা শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, দুনিয়াতে যদি আল্লাহর গোলামি করতে পারেন, পরকালে আল্লাহ পাক আপনারে এমন নিয়ামত দান করবেন যে নিয়ামত সম্পর্কে দুনিয়ার কোন অন্তর কল্পনাও করতে পারে না। সেই রকম একখান নিয়ামতময় জান্নাত পেতে চান? সবাই কথা বলেন, পেতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়ায় যারা আল্লাহর গোলামি করবে, দুনিয়ায় যারা আল্লাহর ইবাদত করবে, তাদের চোখ জোড়ানো এমন নিয়ামত তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, এমন নিয়ামত তাদেরকে দেওয়া হবে জীবনে কোনো অন্তর তা কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। শেষ কথা, আপনাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের হিসাব আবার যিনি নেবেন তিনি কে? আল্লাহ। চিল্লায় বলতে হবে, তিনি কে? তাহলে এই সূরার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ পাক যেই মেসেজটা দিয়েছেন, মূল মেসেজ হলো আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আমার বান্দারা, তোমরা তো দুনিয়ার প্রাচুর্যের জন্য, ক্ষমতার জন্য, সম্পদের জন্য পাগল পারা হয়েছো। এটা তো তোমাদেরকে কবরে নিয়ে যাবে, এই কবর থেকে তুমি বাঁচতে পারবে না, কবরে তোমার ঢুকাই লাগবে। সুতরাং এই দুনিয়া দুনিয়া করতে করতে যদি আকস্মিক মরে যাও, তোমার গোটা জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কারণ কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ পাক বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কখনো নয়, তুমি অবশ্যই জানতে পারবে, অবশ্যই তুমি জানতে পারবে। কি জানতে পারবে? তুমি দুনিয়ায় নিয়ে যা পড়েছিলে, দুনিয়ার জন্য যে পাগল হইছো, তা তোমার কোনো কাজে আসলো না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তুমি যদি প্রকৃত জ্ঞানী হতে, তাহলে তো তুমি দুনিয়ার জন্য পাগল পারা হতে না। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, লা তারাফুন্নাল জাহিম, তোমরা যারা দুনিয়ার জন্য পাগল হয়ে আছো, তোমরা খুব তাড়াতাড়ি জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লা তারাফুন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা তোমাদের চোখ দিয়া, সচক্ষে তোমাদের দুই চোখ দিয়া তোমরা জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এবং সেই দিন তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমার বন্ধুগণ, গোটা জীবনটারে সাজাতে হবে আল্লাহর গোলামি দিয়া, আল্লাহর ইবাদত দিয়া। হ্যাঁ, দুনিয়াও লাগবে, দুনিয়ার মধ্য দিয়েই পরকাল নিতে হবে। শুধু দুনিয়ার জন্য পাগল পারা হলে চলবে না। দুনিয়াও যেমন প্রয়োজন, পরকাল এর চাইতে বেশি প্রয়োজন। দুনিয়াতে আমরা সামান্য সময়ের জন্য এসেছি, এই দুনিয়াতে চিরকাল আমরা কেউ থাকবো না। আমাদের আগে যারা এসেছিলেন তারাও ছিলেন না, আমরাও থাকবো না। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছেন তারাও থাকবেন না। সবাইকে চলে যেতে হবে। চলেই যখন যেতে হবে, তাহলে আমরা সেখানকার জন্য প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরকালীন প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আর আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেই সূরা থেকে আমি তাফসীর করলাম, এই সূরার উপরে আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক আমাদের প্রত্যেককে আল্লাহ পাক দান করুন। আমরা সবাই পড়ি আমিন।